মহাকরণে নতুন সরকারের প্রশাসনিক ভবন ইতিমধ্যেই জানা যাচ্ছে যে মহাকরণে নতুন সরকারের প্রশাসনিক ভবন হবে। মহাকরণকেই বিকল্প পরিকল্পনা পিডব্লিউডির। মহাকরণ ভবন পরিদর্শনে প্রশাসনিক কর্তারা, পিডব্লিউডির ইঞ্জিনিয়ারিংরাও ভবন পরিদর্শন করেন। পুলিশি বন্দোবস্ত নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত। মহাকরণে নতুন সরকারের প্রশাসনিক ভবন হতে চলেছে। মহাকরণকে বিকল্প পরিকল্পনা পিডব্লিউডির। মহাকরণ ভবন পরিদর্শনে প্রশাসনিক কর্তারা, পিডব্লিউডির ইঞ্জিনিয়ারিংরাও ভবন পরিদর্শন করেন। পুলিশি বন্দোবস্ত নিয়ে খুব শীঘ্র সিদ্ধান্তও নেওয়া হবে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা ভবন পরিদর্শন করেন। পুলিশি বন্দোবস্ত নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিশ্র। আমরা এই মুহূর্তে রয়েছি রাইটার্স বিল্ডিং বা মহাকরণের সামনে। বিধানচন্দ্র রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাধীন ভারতের প্রত্যেক মুখ্যমন্ত্রী এই মহাকরণ থেকেই প্রশাসন সামলেছেন। 2013 সালে মহাকরণের সংস্কারের কথা জানিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে রাজ্য প্রশাসনের সদর দপ্তর চলে যায় নবান্নে এবং এই মহাকরণের সংস্কারের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। সেখানে আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা তারা ছিলেন এবং সেই সংস্কারের কাজ বেশ কিছুটা এগিয়েছেও বলা যায়। এখনো পর্যন্ত এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণে রাজ্য সরকারের বেশ কিছু দপ্তর এখনো রয়ে গিয়েছে। সেখানে যাবতীয় যে সরকারি কাজ সেগুলো এখান থেকেই পরিচালনা করা হয়। এই যে ব্রিটিশ আমলে তৈরি যে ঐতিহ্যবাহী যে ভবন, সেখান থেকেই কিন্তু এককালে প্রশাসনিক যে সমস্ত কাজ বা রাজ্য সরকারের একেবারে রাজ্য প্রশাসনের সদর দপ্তর বলা যায়, সবটাই কিন্তু পরিচালিত হতো এই মহাকরণ থেকেই। শোনা যাচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই মহাকরণই আবার হতে চলেছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর এবং ইতিমধ্যেই পূর্ত দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, শীর্ষ কর্তারা রয়েছেন, তারা ইতিমধ্যেই এই মহাকরণের ভবন তারা পরিদর্শন করে গিয়েছেন। কোন মন্ত্রীরা কোথায় বসবেন, কিভাবে প্রশাসনিক কাজ পরিচালনা করা হবে, সেই লক্ষ্যে ইতিমধ্যেই একটা প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। অর্থাৎ বলাই যায় যে 2013 সালের পরে আবারও এক দশক পরে সেই মহাকরণ আবারও পুরনো ছন্দে ফিরতে চলেছে। আরো এক পরিবর্তনের হাত ধরে সেই মহাকরণ কিন্তু আবারও প্রশাসনিক একেবারে যে সদর দপ্তর, সেই সদর দপ্তর হতে চলেছে এবং এককালে যে মহাকরণ বিভিন্ন কর্মীদের আনাগোনা, তাদের ব্যস্ততা, তাদের বিভিন্ন ফাইলের আওয়াজ সমস্ত কিছুতে একেবারে সরগরম হয়ে থাকতো, সেই মহাকরণই কিন্তু আবারও সেই আগের চেনা পুরনো ছন্দে ফিরতে চলেছে এবং তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রশাসনিক শীর্ষ কর্তারা। এই মহাকরণকে ঘিরে অনেক স্মৃতি, অনেক ইতিহাস বিজড়িত এই মহাকরণ আবারও তার পুরনো ছন্দে, তার পুরনো চেহারায় আবারও ফিরতে চলেছে এবং সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরিবর্তনের হাত ধরে আরো একটি ইতিহাস তৈরি হবে। নবান্ন থেকে আবারও মহাকরণে ফিরছে সমস্ত সরকারি দপ্তর এবং তার জন্য প্রয়োজনীয় যে সংস্কারের কাজ বা প্রয়োজনীয় যে নিরাপত্তার ব্যবস্থা, সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন প্রশাসনিক শীর্ষ কর্তারা। এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা, আবারও নতুন করে রাজ্য সরকার পরিচালিত হবে এই মহাকরণ বা রাইটার্স বিল্ডিং থেকেই। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিশ্র, নিউজ টাইম, কলকাতা।